দেখো না, দূরের ওই হাড়িটার মধ্যে একটি বাচ্চা শিশু কাঁদছে। বাচ্চাটা যে ভেসে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, না হলে যে ওই বাচ্চাটা ডুবে মারা যাবে। না জানি কার আদরের সন্তান। তাড়াতাড়ি যাও গো, ওকে আমার কাছে নিয়ে আসো। আবারও বৃষ্টি শুরু হলো। এখন তো মনে হচ্ছে মাঠঘাট সব ডুবে যাবে। কি মা, মাঠঘাট যদি সব ডুবে যায় তাহলে আমরা থাকবো কিভাবে? আমিও তো সেটাই ভাবছি রে মা। এমনিতেই আমরা যেখানে থাকি সেটা অনেক নিচু জায়গা। তাহলে কি মা আমরা ডুবে যাব? মা, কি যেন আমার উপরে ভেঙে পড়লো। এ কি, ঘরের চাল এখানে ভেঙে গেছে? আর একটু হলেই তো তোর মাথার উপরে পড়তো। আজ তোর বাবা আসুক, বাড়ির অবস্থা তাকে দেখাবো। কি গো, তোমরা মা মেয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? কি হয়নি সেটা বলো। আর একটু হলেই তো মা মেয়ের মাথা ফেটে যেত আজ। এমনিতে ভাঙা বাড়িতে কোনো রকম ভাবে দিন কাটাচ্ছি, এর মধ্যে ভারী বর্ষায় ঘরের চালগুলো ভেঙে মাথার উপর পড়ছে। তুমি যদি এবার ঘর ঠিকঠাক না করো তাহলে মেয়েকে নিয়ে রাস্তায় থাকবো, তবুও এই ঘরে থাকবো না আর। তুমি এমন ভাবে কথা বলছো যেন কি না কি হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি ব্যাপারটা এভাবে উড়িয়ে দিলে তো। ঠিক আছে, আমি কালই আমার মেয়েকে নিয়ে রাস্তায় গিয়ে থাকবো, তবুও আমি এই ঘরে থাকবো না। হঠাৎ করে বললেই তো আর হয় না। একটি বাড়ি বানাতে কত টাকা লাগে তুমি জানো? এই অভাবের সংসারে আমি এত টাকা কোথায় পাবো? আমার অভাবের কথা চিন্তা করেই তো আমরা এতদিন ভাঙ্গা বাড়িতে থাকলাম, কিন্তু তোমার তো আমাদেরকে নিয়ে কোনো চিন্তাই নেই। মেয়েটার যে একটুর জন্য মাথাটা ফেটে যায়নি সেটা নিয়েও কোনো চিন্তা নেই তোমার। আচ্ছা, ভুল হয়ে গেছে আমার। আমাকে কয়টা দিন সময় দাও, দেখি কি করা যায়। ভাগ মামা, আমাকে কি লাখখানি টাকা ধার দেওয়া যাবে? কি বললি? এত টাকা দিয়ে তুই কি করবি? আসলে আমি একটি নতুন বাড়ি বানাতাম। আগের বাড়ি ঠিক করে নিলে তো পারিস, নতুন করে বাড়ি বানানো কি দরকার? বাড়ি ঠিক করেই তো চললাম এতদিন, এখন আর ঠিক করার কোনো অবস্থা নেই। তুই যত টাকা চাচ্ছিস এত টাকা আমার কাছে নেই, কিছু টাকা রয়েছে, এই নে টাকা। কিন্তু এই টাকা নিয়ে তো বাড়ি হবে না। এর থেকে বেশি টাকা নেই আমার কাছে, যা ছিল তাই তোকে দিয়েছি। তাছাড়া তুই আগে অনেক টাকা নিয়েছিস, এরপর যে তোকে টাকা দিয়েছি এই তো বেশি। দেখি এই টাকা দিয়ে কিছু করতে পারি কিনা। কি মিচকে মামা, তুমি এতগুলা কলা গাছ নিয়ে কোথায় যাচ্ছ? কলা গাছ দিয়ে বাড়ি বানাবো, তাই বাজার থেকে কিনে নিয়ে আসলাম। কলা গাছ দিয়ে বাড়ি? জীবনে এই প্রথম শুনলাম কলা গাছ দিয়ে বাড়ি। এর জন্য লোকে তোমাকে মিচকে পাগল বলে। হেসো না ভাই, এখন যেটার জন্য হাসছো একদিন দেখবে এটাই বিপদের সঙ্গী হবে। বউ, ও বউ, কোথায় গেলে? তোমাকে বলেছিলুম নতুন বাড়ি বানাতে, আর তুমি কিনা কলা গাছ কিনে নিয়ে এলে। কি করবে এগুলো দিয়ে? ভেলা বানাবে? ভেলা বানাবো কেন? এগুলো দিয়ে আমরা আমাদের স্বপ্নের বাড়ি বানাবো। কি, কলা গাছের বাড়ি আমাদের স্বপ্নের বাড়ি হবে? এর থেকে তো আমাদের ভাঙ্গা বাড়ি ভালো ছিল। মানুষজন দেখলে কি বলবে? তুমি নতুন বাড়ি বানানোর কথা বলেছিলে, এই দেখো আমি নতুন বাড়ি বানাচ্ছি। শুধু দেখো বাড়িটা কত সুন্দর হয়, আগের বাড়ির থেকে মজবুত হবে। যা মনে চায় করো তুমি, তোমাকে কিছু বলেও লাভ নেই। তুমি শুনবে না, শুধু এটা বলবো এমন কোনো কাজ করো না যে মানুষ দেখে হাসবে। লোকের হাসির পাত্র হইও না। না না, তুমি দেখে নিও, আগের বাড়ি থেকে সুন্দর হবে। তুমি তাহলে কাজ করো,
আমি পুকুর পাড়ে গেলুম, আর তুমি তোমার মেয়ের দিকে খেয়াল রেখো। চোখের আড়াল হলেই তো তাকে আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, যাও তাহলে। তুমি তাড়াতাড়ি চলে এসো, বড্ড খিদে পেয়েছে। তুমি ফিরে এসেই আমাকে খাবার দিবে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার বেশি দেরি হবে না। এই যাব আর আসবো। আরে শিলা ভাবি যে, এসো এসো, তোমাদের বাড়ি যাব ভাবছিলাম। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ গো ভাবি, যা বলার তাড়াতাড়ি বলো। আমার হাতে আবার বেশি সময় নেই, চট করে পুকুর থেকে পানি নিয়ে চলে যেতে হবে। ওইদিকে আবার তোমার ভাই না খেয়ে বসে আছে। হ্যাঁ গো ভাবি, তোমরা নাকি নতুন ঘর বানাচ্ছ তালপাতা আর কলা গাছ দিয়ে। একদিন দাওয়াত দিও, আসবো নে তোমাদের তালপাতার ঘর দেখতে। সে কি কথা? তোমায় কে বললো আমাদের তালপাতার ঘর বানাচ্ছে? কে আর বলবে বলো, তোমার ভাই বলেছে। তোমার ভাইয়ের সাথে নাকি মিচকে দাদার দেখা হয়েছিল। মিচকে দাদা এইসব কথা বলেছে। সামনে বন্যা হবে তো, তাই ভাসমান বাড়ি বানানোর চেষ্টা করছে তোমার দাদা। তাছাড়া আমাদের আগের বাড়িটা অনেক ভেঙে গেছে, তাই আর কি ঘরটি বানাচ্ছে। হাসালে গো ভাবি, ঘর নাকি আবার ভাসমান হয়, তাও আবার তালপাতার ঘর। মনে হয় দাদার মাথা খারাপ হয়ে গিয়েছে ভাবি। তুমি দাদাকে ভালো করে ডাক্তার দেখাও, কেমন? কি এমন আজে বাজে কথা বলছো তুমি? ধুর, চলে গেলাম, আর থাকবোই না। আরে ভাবি, রাগ করছো কেন? চলে গেলে যে পানিটা তো নিয়ে যাও। কি গো, তুমি না পুকুর থেকে পানি আনতে গিয়েছিলে? এত তাড়াতাড়ি চলে এলে যে? কি করে পানি আনবো আমি? আমার কি পানি আনার কোনো জায়গা আছে? তুমি যা শুরু করেছো। এ কি, আমি আবার কি করলাম? যা করার ভালোই করেছো। মুখ দেখানোর জায়গা হচ্ছে না বাইরে, সবাই হাসাহাসি করছে। আরে বউ, তোমাকে বলেছি না যে তুমি অন্যের কথা কান দিবে না? মানুষের কাজই হলো অন্যের সমালোচনা করা। তুমি দেখে নিও, আমার তালপাতার বাড়ি সবার কাজে আসবে। মা, বাবা, দেখেছো সত্যি সত্যি বন্যা হয়ে গিয়েছে। আমাদের ঘরের ভেতরে পানি ঢুকে গিয়েছে। একটু পর তো আমাদের ঘরটাও ডুবে যাবে বাবা। এখন আমরা কি করব বাবা? এত চিন্তা করার কি আছে? আমি তো আছি। আমি আগেই ব্যবস্থা করে রেখেছি। কাল রাতে আমাদের তালপাতা বাড়িটি রেডি করে রেখেছি। এখন চলো আমার সাথে, আমরা সবাই মিলে তালপাতার বাড়িতে উঠব। হ্যাঁ গো, তুমি এই তালপাতার বাড়ি বানিয়েছো বলে তোমাকে কতই না কথা শুনিয়েছি, কিন্তু তোমার এই ঘরের জন্য আমরা বেঁচে আছি, না হলে যে আমরা ডুবে মরতে হতো। তুমি আমাকে ক্ষমা করে দাও না গো, আমি তোমাকে অযথা ভুল বুঝেছি। মা, মা, আমাদের ঘরটা তো পানিতে ডুবে যাচ্ছে। আমার তো ভয় লাগছে মা। আমরা কি এখান থেকে যেতে পারবো না? মা, ওই দেখো, ওইটা চিত্রা কাকিদের বাড়ি না? ওরা চালের উপরে ভেসে আছে। চলো না মা, আমরা ওদেরকে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ চলো, নিয়ে আসি ওদের, না হলে যে ওরা ছোট বাচ্চাটারে নিয়ে অনেক বিপদে পড়বে। ওগো দেখো, দেখো না, দূরে ওই যে ওই বাড়িটা ভেসে আসছে, ওটা মিচকে দাদার ভাসমান তাল গাছের বাড়ি। দেখেছো, ওরাই ভালো করেছে। আসলে আমরাই ওদেরকে ভুল বুঝেছি। কেন যে এতগুলো কথা শোনাতে গিয়েছিলাম, এখন কি ওরা আমাদেরকে সাহায্য করবে? ওগো, তুমি আর দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি চলো, ওদেরকে সাহায্য করতে হবে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। আরে চিত্রা ভাবি, তোমরা চিন্তা করো না, আমরা চলে এসেছি। বাচ্চাটাকে নিয়ে এভাবে বসে থাকলে হবে? তাড়াতাড়ি চলে এসো।
কিভাবে যে তোমাদের ধন্যবাদ দেব বুঝতেই পারছি না গো ভাবি। আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, মিচকে দাদাকে পাগল বলেছি। আসলে তোমরাই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে ভাবি। আমরা যদি এরকম ঘর বানাতাম তাহলে আর আমাদের বিপদে পড়তে হতো না। ক্ষমা করে দাও ভাবি আমাদের। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।